দীর্ঘদিন ধরে যারা একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করে রয়েছো, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা, তোমরা প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারছো যে একটা সরকারি চাকরি পাওয়া ঠিক কতটা কঠিন এই রাজ্যে বসবাস করে। তো তোমাদেরকে বলবো, এই রাজ্যের চাকরির পরীক্ষার জন্য হা হুতাশ না করে একটু নিজের সেক্টরটা পাল্টে দেখো না কি হয়। হ্যাঁ, ঠিকই বলছি, তুমি একটু ব্যাংকিং এ ট্রাই করো। দেখো, ব্যাংকিং এর রিক্রুটমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আমরা যদি দেখি বাকি যে সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো বেরোয় এবং সেখান থেকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে, অর্থাৎ তোমার জয়েনিং হতে যতটা সময় লাগে, ব্যাংকিং এ কিন্তু তুলনামূলকভাবে খুব কম সময় লাগে। সেই কারণেই বলছি একটু এবার ব্যাংকিংকে ফোকাস করতে পারো। তো সেই রকমই আজকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটি খুব সদ্য তার শর্ট নোটিফিকেশন বেরিয়েছে এবং সামনেই তার ফুল নোটিফিকেশন বেরোবে এবং আবেদন গ্রহণ প্রক্রিয়াও শুরু হবে। তাহলে চলো সম্পূর্ণ বিষয়টা আলোচনা করি। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ব্যাংকিং চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওআইসিএল এও রিক্রুটমেন্ট। এই ওআইসিএল কি, কিভাবে এখানে নিয়োগ হয়, কি কাজ করতে হয়, আদৌ তুমি বসতে পারবে কিনা, অর্থাৎ যেহেতু তোমার শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা, কোনো টেকনিক্যাল তোমার দিক নেই, তো সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু আজ আমি আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলো একে একে সম্পূর্ণ বিষয়টা দেখে নিই। প্রথমেই আমরা বলে নিই এই ওআইসিএল কি। এই ওআইসিএল হচ্ছে দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটি একটি ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু এটি ভারত সরকারের সরকারি মালিকাধীন একটা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, অর্থাৎ তোমার চাকরিটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই হবে। এরপর দেখে নাও যে এটি 1947 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে সারা ভারত জুড়ে 1000-এরও বেশি অফিস আছে। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। আর 25/11/2025 তারিখে কিন্তু এর নিয়োগ সংক্রান্ত শর্ট নোটিফিকেশনও প্রকাশিত হয়েছে। তাহলে কি জানতে ইচ্ছা করছে তো কি বিষয়টা? চলো প্রথমেই দেখে নাও যে গুরুত্বপূর্ণ তারিখগুলো। শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং সেখানে ফর্ম ফিল আপ কবে শুরু হবে সমস্ত বিষয়টা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ, শর্ট নোটিফিকেশন 25/11/2025 প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তোমাদের 1/12/2025, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে তোমাদের আবেদন গ্রহণ শুরু হচ্ছে। চলবে তোমাদের 15/12/2025 পর্যন্ত। এবং এখানে কবে কি পরীক্ষা হবে সেটাও কিন্তু ডেট মেনশন করে দিয়েছে প্রথম থেকেই। তো দেখো, টায়ার 1 পরীক্ষা হবে তোমাদের 10ই জানুয়ারি এবং টায়ার 2 এক্সাম হবে তোমাদের 28শে ফেব্রুয়ারি। এরপর ইন্টারভিউ কবে হবে সেটা খুব তাড়াতাড়ি জানিয়ে দেওয়া হবে বলেছে। তো চলো কোন কোন পদে নিয়োগ হবে দেখে নাও। এই ওআইসিএল এর এও, এও মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তো তার মধ্যে দুটি পদে নিয়োগ হবে, একটা হচ্ছে জেনারেলিস্ট আর একটা হচ্ছে হিন্দি অফিসার। বলে রাখি এই এওর মধ্যে মূলত দুটি পদ থাকে, একটা হচ্ছে জেনারেলিস্ট আর একটা হচ্ছে স্পেশালিস্ট। এই স্পেশালিস্টের ফর্ম কিন্তু এবারে বেরোয়নি। এবারে শুধুমাত্র এই জেনারেলিস্ট এবং হিন্দি অফিসার পদেই তোমাদের নিয়োগ হবে। আর এটি ভারত সরকারের গ্রুপ বি অফিসার পদে তোমাদের নিয়োগ। এরপর দেখো শূন্য পদ কত। জেনারেলিস্টে ভ্যাকেন্সি রয়েছে 285 এবং হিন্দি অফিসারের ভ্যাকেন্সি রয়েছে 15। টোটাল 300টা পদে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তাহলে বুঝতে পারছো ভ্যাকেন্সিটাও কিন্তু বেশ ভালো। এবং এই একটা পরীক্ষার প্রিপারেশন যদি তুমি নাও, তাহলে দেখতে পাবে এই 2026-এর যে জানুয়ারি মাস পড়বে তখন থেকে একের পর এক সমস্ত সেক্টরে কিন্তু নিয়োগ হবে। এবং আমাদের রাজ্যে যতগুলো ব্যাংক আছে এবং তার যে আলাদা আলাদা পরীক্ষা হয়, বিশেষ করে আইবিপিএস, এসবিআই, এছাড়া এলআইসি, এনআইএসিএল, এইরকম ইন্স্যুরেন্স কোম্পানি এবং তোমাদের ব্যাংক, সমস্তগুলোতেই কিন্তু একের পর এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে থাকে প্রতি বছর। এবং প্রতি বছরের রিক্রুটমেন্ট কিন্তু সেই বছর বা 6 মাসের মধ্যেও কিন্তু হয়ে যায়। তো তুমি যদি
এর প্রিপারেশন নাও এবং সম্পূর্ণ স্ট্র্যাটেজিক্যালি নিতে থাকো, তাহলে দেখা যাবে তুমি প্রায় 1 থেকে 2 বছরের মাথায় একটা সরকারি চাকরি তোমার হয়ে যাবে। হ্যাঁ, প্রিপারেশনটা নেওয়া একটু খুব কঠিন। তোমরা অনেকেই বলবে ব্যাংকিং, ব্যাংকিং তো খুব শক্ত, কিন্তু তুমি যদি একবার নাও এবং তাতে যদি ফোকাস করতে থাকো, অন্যান্য চাকরিগুলোতে যেমন তুমি ফোকাস করো, এতেও যদি তুমি ফোকাস করো, তাহলে অবশ্যই তোমার হবে। কারণ এখানে তুমি নিজেকে প্রমাণ করার বারবার সুযোগ পাবে। একবার হলো না, আরও একটু প্রিপারেশনকে হাই লেভেলে করে আবার তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। আমাদের রাজ্যের পরীক্ষাগুলোর মতো নয় যে তোমার একবার পরীক্ষা হলো, আবার একটা পরীক্ষাটি কবে হবে তোমার জানা নেই। এই রকম কিন্তু এই ব্যাংকিং সেক্টরটা নয়। তাই তোমাদেরকে বলছি এবার একটু ব্যাংকিং সেক্টরে তোমরা ফোকাস করতে পারো। চলো বাকি বিষয়গুলোও দেখে নিই। বয়স সীমা কি লাগছে? জেনারেলিস্ট এবং হিন্দি অফিসার দুটোর ক্ষেত্রে কিন্তু ইউআরদের জন্য বয়স সীমা লাগছে 21 থেকে 30, এবং সরকারি নিয়ম অনুযায়ী যেমন ছাড় পায় এখানেও তাই। ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে 21 থেকে 33, এবং এসসি এসটিরা কিন্তু 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো। বেতন কাঠামো কি থাকবে? বেসিক পে তোমাদের 22,405 থেকে 49,765, এটা তোমাদের বেসিক পে। আজকের দিনে দাঁড়িয়ে ইন হ্যান্ড তুমি 85,000 টাকা মাইনে পাবে যদি সবকিছু মিলিয়ে দেওয়া যায়। 2026 জানুয়ারির পর এই মাইনে কিন্তু আরো বৃদ্ধি পেতে চলেছে। তাহলে বুঝতে পারছো যে একটা প্রিপারেশনে ঠিক কতটা তোমার বেনিফিট হতে পারে। আর একটা বিষয় বলে রাখি, তোমরা যারা এই ভিডিওটা আমাদের মেন চ্যানেল অর্থাৎ বিএসএসসিআই ইউটিউব চ্যানেল অর্থাৎ টিচিং এর চ্যানেল থেকে দেখছো, কিংবা যারা আমাদের বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তাদেরকে বলছি আমাদের কিন্তু এই ব্যাংকিং এর জন্য আলাদা একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, যেটি বিএসএসসিআই ব্যাংকিং বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। সেখানে কিন্তু এরপর থেকে এইভাবেই একের পর এক ব্যাংকিং বিষয়ে কিন্তু আপডেট নিয়ে আমি হাজির থাকব। তো তোমরা যারা চাইছো তারা অবশ্যই ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। মনে রেখো বিএসএসসিআই ব্যাংকিং। চলো বাকি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যেটা মূল বিষয়। জেনারেলিস্ট পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 60% নম্বর সহ তোমার যে কোনো শাখায় স্নাতক পাশ করে থাকতে হবে। অবশ্যই কিন্তু বাকি কাস্টের যে ছাড় পাওয়া যায় এক্ষেত্রেও তাই পাওয়া যাবে। এবং হিন্দি অফিসারের ক্ষেত্রে হিন্দি বিষয়ে স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে, সেই সঙ্গে স্নাতক স্তরে ইংলিশ পড়ে থাকতে হবে, কিংবা যারা ইংলিশে মাস্টার্স করেছো তারাও পারবে, কিন্তু সেখানে গ্র্যাজুয়েশনে হিন্দি পড়ে থাকতে হবে। আরও একটি অপশান দিয়েছে যে যে কোনো বিষয়ে তুমি স্নাতকোত্তর করে থাকতে পারো, তুমি মাস্টার্স করলে যে কোনো বিষয়, কিন্তু যদি তোমার গ্র্যাজুয়েশনে হিন্দি আর ইংলিশ থাকে তাহলে তুমি এই হিন্দি অফিসার পদে তুমি আবেদন করতে পারবে। চলো বাকি বিষয়গুলো দেখে নিই। নির্বাচন পদ্ধতি 3টি ধাপে কিন্তু নিয়োগ হবে। কি কি না, প্রথমে প্রিলিমস হবে, তারপর মেন্স হবে, তারপর ইন্টারভিউ হবে। প্রথমে যে প্রিলিমস পরীক্ষা হবে সেটা কিন্তু অনলাইন অর্থাৎ সিবিটি মোডে হবে, অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে। প্রিলিমসের নম্বর যোগ হবে না, কাট অফ ক্লিয়ার যদি তুমি করতে পারো তাহলে তুমি মেন্স পরীক্ষায় বসতে পারবে, এবং মেন্স পরীক্ষার পর তোমার ইন্টারভিউ হবে এবং তারপর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে এবং নিয়োগ হবে। তাহলে এই প্রিলিমসের পরীক্ষা কবে দেখলে? 10ই জানুয়ারি, এবং মেন্সের পরীক্ষা দেখো 28শে ফেব্রুয়ারি। তাহলে বুঝতে পারছো ঠিক কতটা কম্প্যাক্ট ওয়েতে এই ব্যাংকিং সেক্টরের পরীক্ষাগুলো হয়। চলো এরপর দেখে নিই যে পরীক্ষা পদ্ধতি অর্থাৎ প্রিলিমসে তোমাকে কি কি পড়তে হবে। প্রিলিমসে তোমাকে পড়তে হচ্ছে রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ। সেখানে রিজনিং এর থাকছে 35টা প্রশ্ন 35 নম্বরে অর্থাৎ 1 নম্বর করে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35টা প্রশ্ন 35 নম্বরে। ইংলিশ 30টা প্রশ্ন 30 নম্বরে। টোটাল 100 নম্বরের পরীক্ষা, 100টা প্রশ্ন থাকবে, এবং এর যে সময় সেটা কিন্তু সেকশন অনুযায়ী, অর্থাৎ রিজনিং এর জন্য টাইম 20 মিনিট, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের টাইম 20 মিনিট, ইংলিশের টাইম 20 মিনিট। তোমাকে 100টা প্রশ্নর উত্তর দিতে হবে 60 মিনিটে। হ্যাঁ, সবাই বলবে যে এই টাইম ম্যানেজমেন্টটাই কম, এটা শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই হবে।
তুমি এখানে যেভাবে তুমি পড়ো ডেডিকেটেডলি, এই ব্যাংকিং সেক্টরেও সেইভাবে তুমি যদি ডেডিকেটেডলি পড়তে পারো, প্র্যাকটিস করতে পারো, বারবার মক টেস্ট দিতে পারো, তাহলে তুমি দেখবে এই 100টা প্রশ্ন 60 মিনিটে করা কোনো ব্যাপার না। তুমি আস্তে আস্তে তার জন্য পোক্ত হয়ে যাবে, কিন্তু তার জন্য তোমাকে সময় দিতে হবে, বারবার অনুশীলন করতে হবে। তো সেটা যদি তুমি করতে পারো তাহলে তোমার দেখবে প্রায় 1 থেকে 2 বছরের মধ্যে একটা চাকরি তোমার হাতে। এই 1 থেকে 2 বছর বারবার বলছি, তার কারণ হচ্ছে তোমরা যদি শুরু করো একদম জিরো লেভেল থেকে, ধরো কেউ বেসিক লেভেল থেকে তুমি ব্যাংকিং পড়তে শুরু করলে, তাদের ক্ষেত্রে 1 থেকে 2 বছর লাগবে টাইম। বাকি যারা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ পড়ে আসছো, তাদের কিন্তু অতটা সময় লাগবে না। চলো আরো একবার বলে দিই গুরুত্বপূর্ণ তারিখ। অ্যাপ্লিকেশন স্টার্ট হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে এবং চলবে 15 তারিখ পর্যন্ত। এখন শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, ফুল নোটিফিকেশন এখনো আসেনি। ফুল নোটিফিকেশন এই ডিসেম্বরের 1 তারিখে হয়তো আগেই আসবে বা ওই দিন আসবে, তখন আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। এই সম্পর্কিত যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। আর আরো একবার বলি, যারা আমার এই ভিডিওটা মেন চ্যানেল থেকে অর্থাৎ বিএসএসসিআই ইউটিউব চ্যানেল থেকে দেখছো, কিংবা যারা কম্পিটিটিভ চ্যানেল থেকে দেখছো, তাদেরকে বলছি আমাদের এই বিএসএসসিআই ব্যাংকিং বলে আরও একটি নতুন ইউটিউব চ্যানেল এসেছে, যেখানে শুধুমাত্র ব্যাংকিং রিলেটেড ইনফরমেশন দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্তগুলোই কিন্তু ব্যাংকের চাকরির ওপরই, এবং এখানে ব্যাংকিং রিলেটেড ক্লাসও নেওয়া হবে। তো তোমরা যারা চাইছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্তই। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। সমস্ত উত্তর নিয়ে আমরা এই বিএসএসসিআই ব্যাংকিং চ্যানেলেই কিন্তু হাজির হব। সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো, এবং সবাইকে আরও একবার বলবো, একবার ভেবে দেখো ব্যাংকিং সেক্টরে আসাটা তোমার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। একবার, আমি তো এতক্ষণ বললাম, একবার নিজেরা নিজেদের মতো করে ভাবো এবং অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো। থ্যাংক ইউ।